তোমাদের আমি সবসময় বলি যে তোমাদের কোনো প্রবলেম বা তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমি আগে থেকে বুঝে যাই যে এই সময় তোমাদের এই সমস্যাটা বা এই প্রবলেমটা হতে পারে। তো সেই মতোই ভিডিও কিন্তু পরপর আসতে থাকে। তো হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আবার আজকে চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আর থাম্বনেল টাইটেল তো দেখে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে। আমি জানি তোমাদের সবার মনে এখন এইটা নিয়ে একটা চিন্তা, আর এই চিন্তাটা বেসিক্যালি তাদের বেশি দেখতে পাওয়া যাবে যারা নতুন বাগান করছে বা নতুন বাগান শুরু করেছে, তাদের এই সমস্যাটা বেশি লক্ষ্য করা যাবে। তো সেটা কি সমস্যা? সেটা হচ্ছে আমার বোগানভিলিয়া গাছের পাতা হলুদ হচ্ছে কেন, আমার জবা গাছের পাতা হলুদ হচ্ছে কেন, আমার সব গাছের পাতা হলুদ হচ্ছে কেন 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 এই প্রশ্নটা, এই কেনগুলো, এই কোশ্চেন মার্কগুলো তোমাদের মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে কেন এটা হচ্ছে। তো এই সব কেন উত্তর আজকে তোমরা পাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কি করলে এই সমস্যার সমাধান হবে আজকে আমি সেটাও তোমাদের বাতলে দেবো। প্রথমেই তোমাদের একটা গল্প বলি। সেটা হচ্ছে কোনো এক দেশের এক রাজকুমার ছিল। সে ছোটোবেলার থেকে খুব আরামে থাকতো, প্রচুর সেবা পেত, প্রচুর তার দাস দাসী তার মাথায় কেউ হাওয়া করে দিচ্ছে, তাকে কেউ খাবার দিচ্ছে, মুখে খাইয়ে দিচ্ছে, কোনো চিন্তা ছিল না, টাকা পয়সার অভাব নেই, বাবা রাজা, আমার কি চিন্তা। একদিন রাজকুমার সকালবেলা ঘুম থেকে উঠলো, দেখলো রাজা প্রজা সব চলে গেছে, রাজত্ব শেষ, সে এখন পথের ভিখারি হয়ে গেছে। কোথায় সে ছিল, কোথায় সে চলে এলো। এবার তার যে লাইফস্টাইল একটা হিউজ পরিবর্তন হলো। এটা তার জীবনযাত্রা, তার শরীরের মধ্যে এফেক্ট পড়বে কি পড়বে না? ডেফিনেটলি পড়বে, তাই তো বলছে। হ্যাঁ, এবার রাজা প্রজা থেকে সোজা তোমার বাগানে চলে আসে। তোমাদের বাড়িতে, তোমাদের বাগানে, তোমাদের ব্যালকনিতে যে গাছগুলো ছিল, তারা এতদিন খুব আরামে ছিল, খুব মজায় ছিল, খুব আনন্দে ছিল। বৃষ্টি অগণিত হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছি, নাইট্রোজেনজনিত খাবার অটোমেটিক্যালি গাছের গোড়ায় পড়ছে, গাছ সবুজে সবুজ হয়ে উঠছে, কি ভালো কি ভালো। এবার বৃষ্টি শেষ। এবার যেখানে বৃষ্টি ক্রমাগত দিনের পর দিন হচ্ছিল, সেখান থেকে বিগত 3-4 দিন ধরে সেরকমভাবে কোনো বৃষ্টি হচ্ছে না। ফলে কি হচ্ছে, ওই যে একটা লাক্সারি লাইফ তোমাদের বাগানে চলছিল, সেই লাক্সারি লাইফটা কিন্তু এখন শেষ হয়ে গেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আসল চ্যালেঞ্জ তখন শুরু হবে যখন বৃষ্টিটা শেষ হবে। এটা কিন্তু আমি আগেই তোমাদের বলেছিলাম। কারণ বিশেষ করে যারা নতুন বাগান করছে, যারা ধরো পুরনো 1 বছর 2 বছর বাগান করা হয়ে গেছে, তারা এই জিনিসটা সম্বন্ধে অবগত আছে, তারা প্রিপেয়ার আছে। এবার যারা নেই, যারা একদম নিউ, তাদের কাছে এটা একটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর গাছ কি হবে কি হবে কি হবে, ত্রাহিমাম ত্রাহিমাম একটা ব্যাপার। এত চিন্তা করার কিছু হয়নি। দেখো, সিম্পল লজিকে বলছি, গল্প অনেক হলো। সেটা হচ্ছে গাছের গোড়া ময়েস ছিল, গাছের কোনো চিন্তা ছিল না, জলের অভাব ছিল না। তো গাছ চায় একটা সুন্দর রুট সিস্টেম, সবসময় জলের যোগান থাকবে, জল ভালো পেতে থাকবো, খাবার পেতে থাকবো, আমি ভালো থাকবো। এবার যখন ওই সিস্টেমটা কাট অফ হয়ে গেছে, অবভিয়াসলি ওর তো সমস্যা হবেই। সেটাই হচ্ছে, আর কিছু না। একটা 24/7 জল পড়ছিল, সেখান থেকে কিন্তু এখন জল নেই। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবার কি হচ্ছে, যেহেতু জলের একটা ঘাটতি তৈরি হয়েছে, হঠাৎ করে একটা শক লেগেছে তোমার গাছে যে হঠাৎ কি হলো। কারণ দেখো, গরমে একরকমভাবে ওরা কিন্তু সেট হয়েছিল যে গরম, আমাকে গরমের মধ্যে ওটাকে মানিয়ে নিতে হবে। কিন্তু গরম থেকে যখন বর্ষা এলো, এবং ওরা ওইভাবে নিজেদের চেঞ্জ করে নিয়েছে। এবার বর্ষাতে হঠাৎ করে আবার গরম চলে এসেছে। ফলে ওরা ভাবছে যে এই গরমে আমাকে যদি সারভাইভ করতে হয়, আমার গাছের কিছু পাতা আমাকে ঝরিয়ে ফেলতে হবে। ঠিক আছে? কারণ দেখো, একটা ফ্যামিলিতে ধরো 500 জন আছে, সাপোজ বলছি, 500 জনের খাবারের জোগান করা খুব টাফ। এবার তোমার কাছে রেগুলার খাবার আসতে থাকে, তোমার কোনো চিন্তাও না। কিন্তু হঠাৎ করে সেই খাবারের প্রোডাকশনটা বন্ধ হয়ে গেল। তখন কি হলো না, যারা ফ্যামিলি মেম্বাররা ছিল, যারা বসে বসে খেত, তারা চিন্তা করলো যে না, এবার আমাদেরও বেরোতে হবে, বেরিয়ে কিছু কাজকর্ম করতে হবে। এবার সেই 500 জনের মধ্যে থেকে ধরো 200-250 জন লোক কাজ করতে বাইরে চলে গেল। এটাও ঠিক তাই, ঠিক আছে?
গাছে তোমার যে পাতাগুলো হলুদ হচ্ছে, এটা কিন্তু গাছই করছে। এটা মানে এইটা ভেবো না যে তোমাদের কোনো ভুল করেছো বলে এটা হচ্ছে, ঠিক আছে? মানে এই সময় যেটা হচ্ছে, গাছ মনে করছে যে এত পাতা যদি গাছে থাকে আমার সমস্যা হতে পারে, আমি সারভাইভ নাও করতে পারি, মারা যেতে পারি। সেই জন্য কিছু পাতা আমি হলুদ করে ঝরিয়ে দিই, যাতে আমার যেই গাছে যেই জল সাপ্লাই করা যে চেনটা সেটা কিছুটা রিডিউস হয়ে যায়, কিছুটা আর একটু জল আমার মধ্যে থাকে। এটা একদম সিম্পল বাংলায় তোমাদের বোঝালাম। এবার দেখো এর অনেক কমপ্লিকেটেড এক্সপ্লেনেশন আছে, অনেক কমপ্লিকেটেড কথাবার্তা আছে। আমি মানুষটা কমপ্লিকেশন একদম পছন্দ করি না, সোজা সাপটা যেটাতে একদম সহজে মস্তিষ্কে ঢুকবে আমি সেই কথাটাই তোমাদের সবসময় বলি। তো এই সময় তোমাদের কি করতে হবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়াটা বন্ধ করতে হবে ফার্স্টে। এটাই করো, চিন্তা করো না, ভয় পেও না যে কি হলো করে মাথা খারাপ করো না, কিছু হয়নি। ভয় পাওয়া বন্ধ হয়েছে, চিন্তা দূর হয়েছে। এবার তোমাদের যেটা আমি বলবো করতে সেটা হচ্ছে ওয়াটারিং। দুবেলা গাছে জল দাও, সকালে বিকেলে দুবেলা গাছে জল দাও। দিনে অন্তত একবার গাছগুলোকে জল দিয়ে ধুয়ে দাও, জল স্প্রে করো, পাইপ দিয়ে জল দাও, যাই করো, দিনে অন্তত একবার করলে। আমি যেমন দিনে এই ভোরবেলা করি, ভোরবেলা যখন আমি ছাদে আসি ভোরবেলা আমি করলাম। আমার গাছে কি পাতা হলুদ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, প্রচুর গাছে পাতা হলুদ হয়ে। আমি তোমাদের যে নিচে দেখাই এত লাটকে লাট পাতা হলুদ হয়ে পড়ে আছে, ঠিক আছে? আমি তো করছি, তাও কেন হচ্ছে? ওই যে শখ পেয়েছে গাছ একটা মানে স্যাঁতস্যাঁতে সগি ভেজা ভেজা ঠান্ডা ওয়েদার থেকে হট করে একটা গরম চলে এসেছে। এই যে একটা ট্রান্সফরমেশনটা হয়েছে হঠাৎ করে, এই শখ পেয়েই কিন্তু গাছটা এইরকম একটা অবস্থা বা পরিণতি হচ্ছে। এতে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ মারা যাবে না। তো যেটা বললাম, দুবেলা জল দাও, গাছে জল স্প্রে করো। গাছে হলুদ পাতা থাকতে দেবে না। হলুদ পাতা আছে, অনেকে আছে ওটা রেখেই দেয়, মানে যখন নিজের ইচ্ছায় পড়ছে ওটা এটা কখনোই করবে না। মানে সেটা এখন বলে না, সারা বছরের কথাই বলছি। গাছে হলুদ পাতা যেন না থাকে, কারণ হলুদ পাতা মরা পাতা, কোট আনকোট। তো ওই পাতার মধ্যে কী হয়? ফাঙ্গাস জন্ম নেয়। ওই পাতার মধ্যে কী হবে? পোকা বাসা করবে, তো যেটা তোমাদের গাছে আরও ক্ষতি করবে, ঠিক আছে? তো প্রতিদিন যখনই ছাদে আসবে একটা প্যাকেট নেবে, তার মধ্যে পাতাগুলো পিক করে তুলবে, আর সেগুলো তুমি কম্পোস্ট বিনে দিয়ে দাও, বা যেখানে খুশি যা ইচ্ছা করো। তো হলুদ পাতা নট অ্যালাউ, হলুদ পাতা বাতিল, এটা মাথায় রাখো। জল দিচ্ছ, পাতা বাঁচছ, এর সাথে কি করতে হবে? হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে একবার করে সব গাছে দাও, ঠিক আছে? 5 লিটার জলে 5 গ্রাম মেশাবে। যদি কারো কাছে লিকুইড থাকে তাহলে 5 লিটার জলে 5 ml, মানে লিটারে 1 ml মিশিয়ে গাছে স্প্রে করো। যদি কিছু জল বেঁচে থাকে গাছের গোড়ায় দিয়ে দাও। এটা প্রতি সপ্তাহে একবার করে করো, ঠিক আছে? সিভিড দিতে পারো। এই সময় আমি তোমাদের কেমিক্যাল খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে। আমি জানি এখন ওয়েদার ভালো আছে, তোমরা অনেকে চাইছো গাছে খাবার দিতে, কিন্তু এই যে গাছ একটা ট্রান্সফরমেশন বা একটা ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই সময় একটু কেমিক্যালটা অ্যাভয়েড করো। তোমরা কিন্তু অর্গানিক দিতে পারো, তোমরা চাইলে পাতলা করে সর্ষের খোলগোলা জল দিতে পারো, তোমরা কম্পোস্টই গাছে দিতে পারো, সিভিড তো দিতে পারোই, ঠিক আছে? এইগুলো তোমরা দিতে পারো। অনেক বন্ধুরা বলছে এই সময়কে মিক্স খাবার দেওয়া যাবে, যদি সেটা প্রপারলি ওয়েল ডিকম্পোজড হয় ডেফিনেটলি দেওয়া যাবে, কিন্তু কেমিক্যালটা গাছের গোড়ায় দিও না। যদি দিতেই হয় নিতান্ত গাছের পাতার মধ্যে স্প্রে করো, ঠিক আছে? এগুলো করো, এনাফ, আর কিচ্ছু করতে হবে না। গাছ ভালো থাকবে, গাছ সুন্দর থাকবে, গাছে কোনো রকম প্রবলেম হবে না। আর যেই পাতা হলুদ হচ্ছে এটা নিয়ে এত চিন্তা, এত টেনশন করো না, ঠিক আছে? আমি জানি প্রচুর বন্ধুদের প্রচুর টেনশন, অলরেডি প্রচুর ফোন, মেসেজ, কমেন্ট আমার কাছে আসছে যে গাছের পাতা হলুদ আছে, বোগানভিলিয়া পাতা হলুদ আছে, সব পাতা হলুদ হয়ে যাচ্ছে। একটা গাছ দেখাই তোমাদের, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে আমার বকফুল গাছ, ঠিক আছে? লাল বকফুলের গাছ। এর গোড়ায় দেখো, তোমরা লক্ষ্য করো, গোড়ায় দেখেছো কত হলুদ পাতা, ঠিক আছে? একে কিন্তু রোজ জল দেওয়া হয়, তারপরে এই অবস্থা। কিন্তু দেখো পাতা ঝরছে, কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? আবার কিন্তু নতুন পাতা দেখো আসছে, ঠিক আছে? মানে এটা একটা মানে কি বলবো, এই সময় একটা হয়ে থাকে, এটা নিয়ে এত চাপ নেবে না, ঠিক আছে? চাপ নেওয়ার জন্য তোমাদের বন্ধু আছে, ঠিক আছে? তোমাদের যা চাপ, যা সমস্যা সেগুলো আমি নিয়ে নেবো, তোমাদের কোনো চাপ জীবনে হতে দেবো না। তো
তো চাপ নিও না, গাছের সাথে থাকো, গাছকে দেখো, অবজার্ভ করো, বোঝো, ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে। আর না বুঝতে পারলে অনির্বাণ তো আছে, আমার ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের ফোনে সেভ করা আছে, যে না করা থাকে এই দেখো আমার ফোন নাম্বার, সকাল 10টা থেকে রাত 8টা অবধি ফোন অন থাকে। যদি আমার সাথে ফোনে কথা বলতে হয় যে কোনো বিষয়, তাহলে এই সময় আমাকে ফোন করতে পারো। আর হোয়াটসঅ্যাপ 24/7 অ্যাভেলেবেল, যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারো, এই একমাত্রই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ভিডিওটা ভালো লাগে আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি চ্যানেলের সাথে থাকতে হয় বা অনির্বাণকে যদি একটু সাপোর্ট করতে হয়, তাহলে সাবস্ক্রাইবের পাশে মেম্বারশিপ বাটনটা অ্যাক্টিভ আছে, তো তুমি চ্যানেলে মেম্বার হতে পারো। ডেফিনেটলি যারা মেম্বার হবে তাদের জন্য অনির্বাণ স্পেশাল কিছু ব্যবস্থা করবে, এটা তো হবেই, এটা বলতে হবে না। মেম্বারসদের জন্য স্পেশাল মেম্বারশিপ ভিডিও অবশ্যই আসে, সেটা যারা মেম্বার তারা জানে। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও, আর চিন্তা কম করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে। চলো, টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।